আর্মস ছিল, সবাই ছিল হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল 3 মিনিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য। ভিতরে বেশ কিছু কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে, একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে। এনকাউন্টার হয়েছে, এখানে 8-10 রাউন্ড ফায়ারিংও হয়েছে, তার মধ্যে পুলিশ ঢুকেছে। এবারে দেখুন ভেতরে কি অবস্থা। পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে? পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। তো পুলিশের কোনো আহত হয়েছে না? পুলিশের কোনো আহত হয়নি। যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে, তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন। তো কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে? কিছু কিছু জিনিস নিয়ে গেছে। তো আপনি কি সেই সময় কোথায় ছিলেন? আপনি কাউন্টারের ভেতরেই ছিলাম। তো কাউন্টারে তখন আপনাদেরকে কি বললো? আপনাদেরকে কিছু না, আমাদেরকে যা নিচে বসে যেতে বললো এবং বললো কোনো চেনা মানে কাউকে ফোন না করতে। ঠিক আছে, বাস ওইটুকু বলে মিনিট 3-4 টাইমের মধ্যে যা হওয়ার ঘটেছে। মানে পুলিশ শেষ মুহূর্তেই চলে এসছে? না, পুলিশ তার মধ্যে ঢুকে গেছে। কি নামটা আপনার? আমার নাম শিবাশিস ভট্টাচার্য। অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম তসবি ম্যারেজ হলে। তো এই চক্রবর্তী মোড়ে কাছে আমার কারটা দাঁড় করিয়ে 4 জন দাঁড়িয়েছিল। একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করে দেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারোর জন্য। তখন আমাকে বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা হাঁচড়া করছিল। এবার 4 জন ছিল, যে আমি বাচ্চা কেমন, তখন আমাকে শ্যুট করলো। আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে। হ্যাঁ, পায়ে পায়ে করলেন। নয়ন দত্ত। নয়ন দত্ত। একটা কি হবে, ওখানে কতগুলো ছেলে একটা গাড়ি ছিনতাই করে পালাচ্ছিল। আপনি কোন জায়গায় থাকেন এবং কি দেখেছেন? চক্রবর্তী মোড়ে থেকে। চক্রবর্তী মোড়ে থাকেন, মানে এক্স্যাক্টলি কি দেখলেন একটু বলুন, একটু এক্সপ্রেস করুন। কিছু না, 2-3টে গুলির আওয়াজ শুনলাম, পালিয়ে যাচ্ছিল। একটা আমার হাতে লেগেছে, মানে আপনার হাতে লেগেছে? ওই মানে ছাররা লেগেছে ওটা। মানে আপনি কি বাঁচাতে গেছিলেন? না না না, সামনে সামনে ছিলাম আমি, তখন লেগেছে। মানে যারা এসেছিল আততায়ীরা, তারা কি বাইকে এসেছিল না গাড়িতে এসেছিল? সেটা জানি না, বুঝতে পারছি না। মনে হয় বাইকে এসছে, কারণ কি আমি তো এই অবস্থা তখন আবার মানে আপনি জাস্ট মানে বাড়ি থেকে বেরিয়েছিলেন? বেরিয়েছিলাম। হ্যাঁ, কি দেখলেন, বেরিয়ে কি দেখলেন হঠাৎ করে? গাড়িটা নিয়ে পালাচ্ছে। মানে 4 আর টাকা নিয়ে? আর একজন পায়ে লেগেছে গুলি, ওর চেঁচাচ্ছে। ওর মিসেস বাচ্চাটাকে নিয়ে কোলে চেঁচাচ্ছে। তো যে 4 টাকা উনি কি চালাচ্ছিলেন? 4 চাকাটা যার, ওনাকেই মেরে 4 চাকাটা নিয়ে পালিয়েছে। তো গাড়িতে আর কেউ কি ছিল? না, আর কেউ ছিল না। 4 জন লোক ছিল ভেতরে। সেটা তো যারা আততায়ী, যে 4 টাকাটা নিয়ে না, পালাচ্ছিল, 4 চাকাতে হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা ছিল। আপনার কোথায় লেগেছে? এক্স্যাক্টলি কোন জায়গাটা দিয়ে কাজ করেছে? এখানটা বগলের পাশ। কি নাম আপনার? প্রবাল খান नाम। लिखा हुआ है हम लोग सुबह मुझे कहता है सबसे घूर गया भागा एक बाइक में 3 जन उधर इधर गया ना, उधर सब राजपाड़ा से भागा सब। ये देखिए पुलिस टीम ये तो लड़का कौन भाग रहा है? नहीं, ये तो हम लोग का दुकान में था। ये दीदी पे निकले हम लोग तो फिर चिल्लाए कि आप लोग पकड़ो, हम लोग निकल के चिल्लाए। हम लोग बॉस सब निकला एकदम। हां भाई, हम लोग फिर सब निकले कि तेरे मस्तान की सही चल रहा है तू दी भाई। तेरे चाल भी वैसे जाके खड़ा भी वैसे ही हो गया। এই যে শ্রীপুরের আইসি আসছে, এ দেখে ফেলেছে হয়তো। এবার দেখো এখান থেকে সেটা পাবলিকের লাগেনি কি ভাগ্যে সেটা ফায়ারিং করলো। এটা টোটো বেরোচ্ছে এখান থেকে। এই যে কোমরে যে হাত দিয়েছে না, বুঝতে পেরে গেছে যে পড়ে গেছে। গুড গুড। সবাই মিলে ফায়ার করছে স্যার, লেগেই যেতে পারতো মহিনাথের। সব এক ধারের থেকে এসে ফায়ার করছে, পুরো ওইটুকু গার্ড করে। ওই তো ওই কোমরে, এই তো লেগে গেছে কোমরে, এই যে ব্লাড রয়েছে কোমরে লেগে গেছে। সালা বেরিয়ে যাওয়ার আগে একটা মোটরসাইকেলে 3 জন উঠলো।
ওরা মাল ব্যাগ নিয়ে বেরোতে পেরেছে তো দেখা